আজ একটা দারুণ অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি। আপনারা জানেন, শহর থেকে একটু দূরে কোথাও যেতে আমার সবসময় ভালো লাগে, আর বাইকে সেই ভ্রমণ হলে তো কথাই নেই। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে প্রায় 125 কিলোমিটার দূরে নামখানার কাছে লালগঞ্জ সমুদ্র সৈকত দর্শন করতে। এই জায়গাটা এখনও অনেকের কাছে অচেনা, কিন্তু শুনেছি এখানকার সৌন্দর্য নাকি মন মুগ্ধ করে দেবে সবার। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল, আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও, কলকাতা থেকে বাইকের মাধ্যমে লালগঞ্জ সমুদ্র সৈকত ভ্রমণের ভিডিও। আপনারা তো জানেন, লালগঞ্জ সৈকতের প্রধান আকর্ষণ হলো নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে বাইকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার পথ। এই ভ্রমণের জন্য আমি এবং আমার 5 বন্ধু আমরা একসাথে বেরিয়ে পড়েছি আমাদের বাইক নিয়ে লালগঞ্জের উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে সেটা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এখন আছি ডায়মন্ড হারবার রোডে। রাস্তা বেশ ভালো, তাই স্পিডে যেতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে হ্যাঁ, সাবধানে বাইক চালাতে হবে। মাঝে মাঝে ছোট ছোট বাজার পড়ছে, আর দেখতে পাচ্ছি ছোট ছোট চায়ের দোকান। এরকম লম্বা জার্নির মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে চা খাওয়া খুবই ভালো, এবং লোকাল কিছু ভালো খাবার খেয়ে দেখুন, অন্যরকম আনন্দ দেবে আপনাকে। আর যারা বাইকে যেতে চান তাদের জন্য কিছু টিপস: সকালে খুব তাড়াতাড়ি বেরানোর চেষ্টা করুন, এতে ট্রাফিকের ঝামেলা কম হবে। গাড়ির তেল ফুল ভর্তি করে রাখুন, রাস্তার সবসময় পেট্রোল পাম্প নাও পেতে পারেন। সঙ্গে বাইকের ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স সাথে রাখুন। আর অবশ্যই করে বলবো, হেলমেটটা ব্যবহার করবেন, এবং পারলে রাইডিং গিয়ারও ব্যবহার করার চেষ্টা করুন। এই দেখুন, একটা ছোট্ট চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, এবং এখান থেকেই আমরা চা সঙ্গে বিস্কিট এবং রুটি, লাড্ডু ইত্যাদি খেয়ে নিলাম। সঙ্গে একটা ছোট্ট ব্রেকও হয়ে গেল। এইরকম ছোট ছোট বিরতি আপনার জার্নিকে আরও মজাদার করে তুলবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছি। আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করছি, আর এই নামখানা ব্রিজের উপর থেকে তার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক শোভা আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা এই নামখানা ব্রিজের আশেপাশের প্রাকৃতিক শোভা দেখতে থাকুন। আমরা ভবঘুরে ট্রাভেলসের সাথে এই কলকাতা থেকে লালগঞ্জ বাইক ট্রিপটি শুরু করেছিলাম। আপনারাও চাইলে এই ভবঘুরে ট্রাভেলসের সাথে ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গার প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে বকখালিয়ার মাত্র 26 কিলোমিটার বাকি আছে, আর এখন আমরা 10 মাইলের কাছে। এই 10 মাইলের বাজার থেকেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নেব, এবং তারপর আমরা আবার যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যস্থল লালগঞ্জের উদ্দেশ্যে। 10 মাইল বাজারে এসে আমরা একটি দোকান দেখে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। সকালের ব্রেকফাস্টে আমরা কেউ খেয়ে নিলাম পেটাই পরোটা, ঘুগনি এবং ডিম সিদ্ধ, এবং কয়েকজন খেয়ে নিল মুড়ি, ঘুগনি এবং ডিম সিদ্ধ। এই সমস্ত খাওয়ার পরেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে লালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
10 মাইল বাজারে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে আমরা বাইক নিয়ে আবার যাত্রা শুরু করলাম। গ্রামের মধ্যে প্রবেশ করেছি। গ্রামের সরু ইটের রাস্তা, তারপরে এই মাটির কাঁচা রাস্তা অতিক্রম করে ধীরে ধীরে আমরা লালগঞ্জের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই ধারের প্রাকৃতিক পরিবেশ কি অসাধারণ সুন্দর। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তা খুবই পিছল এবং কাদা হয়ে আছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এগিয়ে যাচ্ছি লালগঞ্জের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম লালগঞ্জ সমুদ্র সৈকতে। বাইকটা এখানে পার্ক করলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন নির্জনতা। এখানে মানুষের ভিড় একেবারেই কম, মানুষের চিহ্ন মাত্রও দেখা যাচ্ছে না। এটাই এখানকার আসল সৌন্দর্য। সামনেই সমুদ্র আর তার ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। সত্যি বলতে এই মুহূর্তে মনে হচ্ছে এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। দেখুন কি সুন্দর একটা জায়গা। সাদা বালির চওড়া সৈকত, নীল জলরাশি। এই দেখুন ছোট ছোট লাল কাঁকড়াগুলি ছুটোছুটি করছে। সত্যিই দারুণ। এখানকার পরিবেশ এত শান্ত যে মনটা একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে থাকার জন্য যে প্রচুর হোটেল আছে সেরকম কিন্তু ব্যবস্থা নেই। কয়েকটা ছোট ছোট হোমস্টে আছে। যারা রাতে থাকতে চান তারা এই হোমস্টেগুলিতে যোগাযোগ করতে পারেন এবং থাকতে পারেন। আর এই হোমস্টেগুলিতে থাকা খাওয়া সব কিছু প্যাকেজ হিসাবে আয়োজন করা হয়ে থাকে। তো আপনারা এখানে এসে এখানকার নির্জনতা উপভোগ করার জন্য এই হোমস্টের সাথে যোগাযোগ করে রাত কাটাতে পারেন। সুবিশাল চওড়া সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার ছুটোছুটি এবং সমুদ্রের গর্জনের সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন এক সুন্দর ঝাউ বাগান। যে ঝাউ বাগানে আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন এবং ঝাউ গাছের সুন্দর মধুর আওয়াজটা উপভোগ করতে পারেন। আজকের এই বাইক রাইডটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা। কলকাতা থেকে লালগঞ্জ সৈকতের এই জার্নিটি আমার কাছে শুধু একটা গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের সৌন্দর্য উপভোগ করা। যদি আপনারা এখনই একটু নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত খুঁজতে থাকেন, তাহলে লালগঞ্জ সমুদ্র সৈকত আপনার জন্য দারুণ একটা অপশান হতে পারে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই রকম আরও অনেক ভ্রমণের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে এক নতুন জার্নিতে। সবাই ভালো থাকবেন।